আমার বুঝে আসে না, যারা স্বৈরাচারীকে তৈরি করলো, স্বৈরাচার তো পালালো, কিন্তু এখনো পর্যন্ত প্রথম আলো টিকে আছে কিসের যুগে? যদি বলেন খুঁটির যুগে টিকে আছে, তাহলে কথায় আছে ছাগল নাচে খুঁটির যুগে। যে খুঁটির জুড়ে ছাগলটা নাচে, সেই খুঁটিটা আগে তুলে ফেলতে হবে। আজকে গোটা বাংলাদেশের মানুষ প্রথম আলোর বিরুদ্ধে দাঁড়িয়েছে, ডেইলি স্টারের বিরুদ্ধে দাঁড়িয়েছে, কিন্তু প্রথম আলো আপন মহিমায় দাঁড়িয়ে আছে। যেন তাকে বলার কেউ নাই, তার বিরুদ্ধে কথা বলার কেউ নাই। আপনারা প্রথম আলো বাদ দিয়ে দেন, ডেইলি স্টার বাদ দিয়ে দেন, দৈনিক জঘন্য খণ্ড বাদ দিয়ে দেন, ৭১ বাদ দিয়ে দেন, এই সবগুলা পত্রিকা বাংলাদেশের স্বার্থ বিরোধী কাজ করে, কথা বলতে হবে, ঠিক কিনা? এগুলো বাদ দিয়ে এই ডিসেম্বর মাসে বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় পত্রিকা আমার দেশ প্রকাশিত হচ্ছে ইনশাআল্লাহ। বাংলাদেশের সিংহপুরুষ মাহমুদুর রহমান, আল্লাহ পাক যেন তার নেক হায়াত দারাজ করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদের কাছে তিনি একজন সাংবাদিক কিংবা সাহিত্যিক এতটুকু পরিচয় থাকতে পারে, আমার কাছে তার পরিচয়টা ভিন্ন। 2013 সালে শাপলা চত্বর তৈরি হয়েছিল। 2013 সালে গোটা বাংলাদেশের মানুষ একজন আলেমের নেতৃত্বে এক হয়েছিল। গোটা জাতিকে ঐক্যবদ্ধ করার পেছনে সবচেয়ে বড় ভূমিকা এই পত্রিকাটি পালন করেছিল। সেই পত্রিকার নাম হচ্ছে আমার দেশ পত্রিকা। আজকে সে আমার দেশ পত্রিকা এই ডিসেম্বর মাসে আবার নতুন করে বাংলাদেশে সাপ্লাই হতে যাচ্ছে। আমার দেশ পত্রিকার সাথে দেশের মুসলমানেরা ছিল, দেশপ্রেমিকরা ছিল, ভারতের আগ্রাসন বিরোধী এই পত্রিকা পক্ষে গোটা জাতিকে থাকতে হবে। আপনারা কি প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হাত দেখতে চায়। আমার দেশ পত্রিকাকে গ্রহণ করবেন, ডেইলি স্টার এবং প্রথম আলোকে নিষিদ্ধ করে দেবেন। বলে না ইনশাআল্লাহ। ভোটারদেরকে বলে দেবেন তারা যেন আমার দেশ পত্রিকা বিতরণ করে। প্রথম আলো, ডেইলি স্টার এই ধরনের পত্রিকাগুলো এলাকার মধ্যে যেন না নিয়ে আসে, তাদেরকে বলবেন। আপনারা সাপোর্ট দেবেন তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ। কেন দিবেন শোনেন। কোরআনে কারিমের ধারক এবং বাহকদেরকে যে সমস্ত পত্রিকাগুলো জঙ্গি হিসেবে মানুষের সামনে উপস্থাপন করে, পিনাকি ভট্টাচার্যের যে রেকর্ড প্রথম আলোর ব্যাপারে আপনারা যারা সচেতন মহল তারা ইতিমধ্যে দেখেছেন, তারা লিখেছে সেখানে জঙ্গি হওয়ার আলামতগুলো কি কি। যদি একটা ছেলে নামাজ পড়ে ঠিক মতো, ইউনিভার্সিটিতে সঠিক সময় যায়, খুব ভালো রেজাল্ট করে, বাপ মার পকেট থেকে টাকা চুরি না করে, গান বাজনা না শোনে, তাহলে এটা হচ্ছে জঙ্গি হওয়ার প্রথম আলামত। পত্রিকার পাতায় জঙ্গি হওয়ার প্রথম আলামত হিসেবে যে এটা লিখেছে সে ইসলামের পরম বন্ধু। আপনার যেভাবে আওয়াজ দেন মনে হচ্ছে খুব আতঙ্কে আছেন। যারা পত্রিকার ভাষায় এমন কথা লেখে যে নামাজ পড়লে সে হচ্ছে জঙ্গি, তারা কি মুসলমানদের বন্ধু? তারা কি মুসলমানদের শত্রু? এই শত্রুদের সাথে আমাদের কোনো আপোষ নেই, ঠিক আছে? বলে মনে রাখবেন, আল হুকমু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। কাউকে যদি আমরা ভালোবাসি আল্লাহর জন্যই ভালোবাসবো, কাউকে যদি আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি সেটা আল্লাহর জন্য আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবো। আমরা কারো দালালি করি না, আমরা কোরআন এবং সুন্নাহর দালালি করি, ঠিক কিনা বলেন? কোরআন সুন্নাহর পক্ষে যারা কথা বলবে, যাদের অন্তরে দেশপ্রেম আছে, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে যারা কথা বলবে, যারা লড়বে, আমরা তাদের পক্ষে লড়ে যাবো ইনশাআল্লাহ। একটু ভালো করে ঠান্ডা মাথায় শোনেন। মুফতি হারুন ইজহার হাফিজাহুল্লাহ তার বক্তব্য আপনারা সাংবাদিকদের স্টেটমেন্ট আপনারা দেখেছেন। সাংবাদিকদের সামনে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন তার ইন্টারভিউটা আপনারা ইতিমধ্যে অনেকে শুনেছেন, যে আলেমদেরকে এই প্রথম আলোর সাথে সংশ্লিষ্ট সাংবাদিকরা কিভাবে নির্যাতন করেছে, রিমান্ডে নিয়ে টর্চার করেছে, কত কষ্ট তাদেরকে দিয়েছে, এবং আলেম ওলামাদের ব্যাপারে কত জঘন্য ভাষায় তারা হেডলাইন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ছেলেরা প্রকাশ্যে গাঁজা সেবন করে তাদেরকে এই সমস্ত পত্রিকা কিংবা এই সমস্ত সাংবাদিক কিংবা বুদ্ধিজীবীদের কোনো এক্সকিউজ ছিল না, কোনো মন্তব্য ছিল না। কিন্তু যখনই এদেশের ধর্মপ্রাণ মুসলমানেরা সেখানে দাঁড়িয়ে পড়েছে, নামাজ পড়েছে, টুপি পড়েছে, তাদেরকে জঙ্গি, মৌলবাদ, উগ্রবাদ কিংবা আন্ডারওয়ার্ল্ডের সদস্য হিসেবে পরিচিত করার জন্য এই সমস্ত পত্রিকাগুলো ভূমিকা পালন করেছে। কথা বলেন, ঠিক কিনা বলেন?
অথচ আপনাদের সকলকে বলবো, প্রিয় ভাইরা, আমার কাছে আপনার কাছে সবার আগে প্রথম পরিচয় হচ্ছে আমি একজন সাচ্চা মুসলমান। আল্লাহ যে বিধান কোরআনে দিয়েছেন, যে বিধান আল্লাহ রাসূল দিয়েছেন, সেটা হাসি মুখে মানতে চায়, সেটা সমাজে বাস্তবায়ন করতে চায়। যদি এটা মানতে গিয়ে, বাস্তবায়ন করতে গিয়ে যদি প্রতিবন্ধকতার শিকার হই, প্রতিবন্ধকতা যারা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে আমরা লড়তে চাই। ইনশাআল্লাহ বলে আল্লাহ পাক যেন গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে দেন, জোরে করে আমিন। যে কথা বলতে চাচ্ছি সেটা হলো, আল্লাহ বলেন আর রহমান ওয়া আল্লামাল কোরআন, দয়াময় আমি আল্লাহ, আমার সবচেয়ে বড় দয়া বান্দাকে আমি কোরআন শিখিয়েছি। কোরআন শেখাবার কারণে কি হয়েছে একটু লক্ষ্য করেন। রাত যখন 2টা বাজে, রাত যখন 3টা বাজে, আপনার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গুলো একটু ঘুরে দেখবেন। 2:30 বাজে, 2টা বাজে, দেখবেন ইয়াং এবং তরুণ তরুণীরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবারে অন্যায় প্রেম আদান প্রদান করে, হারাম রিলেশনের সাথে জড়িত হয়ে যায়। কিন্তু একই বয়সে অসংখ্য ছাত্র ছাত্রী মাদ্রাসায় পড়ে, কসম আল্লাহ, বিশেষ করে যতগুলা কওমি মাদ্রাসা আছে, আবাসিক মাদ্রাসা, হাজার হাজার ছাত্র ছাত্রী সেখানে পড়াশোনা করে। একটু মাদ্রাসার পরে রাত 3টা বাজে নজর দেবেন, 2:30 বাজে নজর দেবেন। আমার কথা আপনি শুধু শুধু কেন বিশ্বাস করবেন? হাটাদারি মঈনুল ইসলাম হাটাদারি মাদ্রাসা আপনি 3 দিনের জন্য মেহমান হয়ে যান, জামিয়া রহমানাতে মেহমান হয়ে যান, বাবুনগরে মেহমান হয়ে যান, পটিয়া মাদ্রাসায় মেহমান হয়ে যান, এই সমস্ত বড় বড় মাদ্রাসার মধ্যে মেহমান হয়ে 3 দিন অবস্থান করেন। রাত 3টা বাজে, 2:30 বাজে যে বয়সের যুবক যুবতীরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবারে অন্যায় প্রেম ভালোবাসায় নিজেরা একেবারে ডুবে যায়, ওই মুহূর্তে লক্ষ লক্ষ হাজার হাজার মাদ্রাসা ছাত্ররা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়। কোন প্রেসক্রিপশন দিয়ে মাদক বন্ধ করা যাবে না কোরআন ছাড়া। আমি আমার ভাষায় এই জন্য বলি, বুদ্ধিজীবীদের পরামর্শ নিয়ে রাষ্ট্র না চালিয়ে পরামর্শ নিতে হবে দেশ বরেণ্য আলেমদের কাছ থেকে। অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তরে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি তার এই সম্মানজনক সিদ্ধান্তের কারণে। গোটা রাষ্ট্র স্বাধীনতা, সার্বভৌমত্ব যখন হুমকির মুখে পড়েছে, আমাদের পার্শ্ববর্তী দেশের আগ্রাসন যখন দেশের মধ্যে বাঘের মতো থাবা দিতে চেয়েছে, গোটা রাষ্ট্রের মূল্যবান সম্পদ এদেশের হাজার ওলামা এখানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস একান্তে পরামর্শ নিয়েছে। ঠিক কিনা বলেন?